Hey, what is up guys? Illusion Stars of Barrios Free Fire নতুন একটা অসাম এপিসোডে সবাইকে স্বাগতম। সো আজকের এপিসোডে একটু স্পেশাল। আজকে আমরা একটা অসাম ক্যারেক্টার বিল্ড করব যেখানে স্কিলগুলো সেই লেভেলের কাজ করবে তোমাদের জন্য। ওকে, সো তোমরা হয়তোবা হায়াতকে অনেক আগে থেকে চিনো, আমার আগে থেকে চিনো অনেকে হয়তোবা। হায়াতর স্কিলটা হচ্ছে যখন তোমার সর্বোচ্চ হেলথ থেকে 10% করে কমতে থাকবে তখনই তোমার আর্মর পেনিট্রেশন 7% বেড়ে যাবে। মানে হচ্ছে এনিমির শরীরে ভেস্ট যত লেভেলেরই থাক ওই ভেস্টে তোমার বন্দুকের প্রত্যেকটা গুলির 7% করে ড্যামেজ ও খাবে। এটা হচ্ছে হায়াতর স্পেশাল স্কিল। এই হায়াতর সাথে আজকে আমরা দুইটা স্পেশাল প্যাসিভ স্কিল ইউজ করব, প্লাস একটা অসাম অ্যাক্টিভ স্কিল ইউজ করব যেই বিলটা হয়তো তোমরা আগে কখনো দেখোনি। সো আজকে ফার্স্ট প্যাসিভ স্কিল হচ্ছে ড্যামেজ ডেলিভার। এটা হচ্ছে শিরো ক্যারেক্টারের স্কিল। এই ক্যারেক্টারের এই স্কিলের সুবিধা হচ্ছে যখন তোমাকে 80 মিটার রেঞ্জের মধ্যে কোনো এনিমি ফায়ার করবে তখন এটা মার্ক হয়ে যাবে 6 সেকেন্ডের জন্য। তুমি সেটা দেখতে পারবে এনিমিটা কোন জায়গাতে আছে, প্লাস যেই ফার্স্ট বুলেটটা তুমি এনিমিকে শুট করবে সেইটার 100% আর্মর পেনিট্রেশন হবে। মানে হচ্ছে এনিমির শরীরে লেভেল 4 এর বেস থাক বা যাই থাক, ফার্স্ট বুলেটটা ওইটা এনিমি শরীরে লাগবে তো লাগবেই, ভেস্টের কোনো কাজই থাকবে না এখানে। ওকে, সেকেন্ড যে স্কিলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ফায়ার আর্ম এক্সপার্ট। এটা হচ্ছে নিকিতার স্কিল। এই স্কিলের ইউজ করার ফলে যেটা হবে সেটা হচ্ছে তোমার গানের রিলোড স্পিড 24% করে বেড়ে যাবে রিলোড করে স্পিডটা, প্লাস যদি তোমার হাতে এসএমজি গান থাকে এন্ড লাস্ট যেই 10টা বুলেট থাকবে ওই 10টা বুলেট এনিমির শরীরে 30% বেশি এক্সট্রা ড্যামেজ দিবে। অ্যামেজিং ইজন্ট ইট ব্রো? এই দুইটা প্যাসিভ স্কিলের সাথে আমরা যে অ্যাক্টিভ স্কিলটা আজকে ইউজ করব সেটা হচ্ছে জানা অ্যাক্টিভ স্কিল, যার নাম এক্সট্রিম এনকাউন্টার। যে স্কিলের কাজ হচ্ছে তোমাকে 120 হেলথ টেম্পোরারি দিবে 6 সেকেন্ডের জন্য। এই যখন এই অ্যাক্টিভ স্কিলটা কাজ করবে তখন গ্লোয়ালের ড্যামেজ 200% হবে তোমার প্রত্যেকটা বুলেটের। সো আজকে আমার প্ল্যান হচ্ছে ফার্স্টেই 80 মিটার দূরত্বের মধ্যে এনিমির কাছ থেকে ফার্স্টেই গুলিটা খাওয়া, যাতে শিরোয়ের স্কিলটাও অ্যাক্টিভেট হয়ে যায়, সাথে হায়াতর স্কিলটাও অ্যাক্টিভেট হয়ে যায়। প্লাস আমরা ট্রাই করবো এসএমজি গান দিয়ে কিলগুলো নেয়ার, যাতে 10টা এসএমজি বুলেট লাস্টে যখন থাকবে তখন নিকিতার স্কিলটাও কাজ করে। সাথে আমাদের এক্সট্রিম এনকাউন্টার মেইন যে অ্যাক্টিভ স্কিলটা আছে ওইটা তো আসেই, যেটা আমাদের হেলথ বাড়িয়ে দিবে। অসাম এই বিলটা দেখা যাক গেমে গিয়ে কেমন কাজ করে। ওকে, here we go. Yes, আজকের দিনে আমরা যাচ্ছি হচ্ছে বিমা শক্তির দিকে। আমার ফেভারিট প্লেস এই ম্যাপের বা ফ্রি ফায়ারের সবচেয়ে ফেভারিট বামুডা ম্যাপের সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে বিমা শক্তি, যেখানে আমি অনেক এনজয় করি ম্যান। আমরা এখনো কোনো এসএমজি গান ম্যানেজ করতে পারিনি, শুধুমাত্র উজিটা আমার কাছে আছে বাট আমরা শর্ট গান দুটা পেয়ে গেছি, M18 and M10। আই থিঙ্ক একটা এনিমি আমার ধারে কাছে। ও ইয়েস, আমাদের দুটো স্কিল কাজ করেছে। অ্যাক্টিভ স্কিল ইজ অন। ও অ্যাক্টিভ স্কিল শেষ হওয়ার আগে কিলটা নেওয়া লাগবে। ওকে, ফাইনালি শটগান দিয়ে আমরা কাজ কুলিয়ে নিয়েছি। ফার্স্ট কিলটা আমার সবগুলো স্কিলই কাজ করছে, শুধুমাত্র এসএমজির স্কিলটা বাদে, কারণ এসএমজি গান নেই আমার কাছে। আই থিঙ্ক ওই লাস্টে হয়তো বা আমরা এসএমজি গান পাবো। এসএমজি মো আছে, তার মানে হচ্ছে এসএমজি গানও আছে মশাই। ও ইয়েস, MP40 এন্ড পেরাফাল। আমার যেইটা টার্গেট ছিল মেইনলি ওর কাছ থেকে সব পাওয়া গিয়েছে, একটু হিল করা দরকার। একটা জিনিস হচ্ছে নিকিতা বলে আই থিঙ্ক এক্সট্রিম এনকাউন্টার যে অ্যাক্টিভ স্কিলটা আমাদের আছে, জেনি নাকি জাইনি যেটাই হোক, ক্যারেক্টার নামটা আমি ঠিকঠাক চমতে পাই না। ওই ক্যারেক্টারের কুলডাউনটা যদি আরেকটু সময় কম হতো, 100 সেকেন্ড না হয় ধরো 60 সেকেন্ডের মতো, তাহলে আরো বেস্ট হতো আই থিঙ্ক। এ বাড়িতে একজন আসছে। ও ইয়েস, ও নো, ইয়েস এন্ড নো। মেবি এই পাশে ঘোরা ট্রাই করবে। ভাই সব আমার কাছে এসএমজি গান অ্যাক্টিভ স্কিল অনেকগুলা। ও বিকাশি পারফেক্টো। ও ভাই, মনে হয়নি আমি দস্তাদস্তি করেছি ওর সাথে। ইজি কিল ছিল। অ্যাক্টিভ স্কিলগুলো সবগুলো এখন কাজ করেছে, সবগুলাই শুধুমাত্র অ্যাক্টিভ স্কিলটা বাদে, যেহেতু দরকার পড়েনি। বাট বাকি 3টা স্কিল দিয়ে কাজ চলে গিয়েছে ভাই সব। আমার কেন জানি মনে হচ্ছে এখানে একজন আছে, আমি শিওর না, আর আমার মনে হচ্ছে এখানে একজন আছে। ও শিট, ছাদে হয়তোবা ওর আসতিবে। এন্ড অসাম। ও ওকে, অলরাইট। কি কোনো অ্যাক্টিভ স্কিলটা ইউজ করেছে যেটা আমি ভাবতেছি, নাকি অন্য কিছু? আমার মনে হচ্ছে ও একটা অ্যাক্টিভ স্কিল ইউজ করেছে, নাকি ইউজ করেনি। আই হ্যাভ নো আইডিয়া। হয়তোবা ট্রিটমেন্ট যেই কিটা আছে ওইটা হয়তোবা ইউজ করেছে। আই হ্যাভ নো। এই যে ওকে হরিজন নাকি ট্রিটমেন্টের মতো কিছু একটা ছিল না, যেটা আমি ভাবতেছিলাম যে একটা অ্যাক্টিভ স্কিলের হিসাবটা বোধ হয় একটা অ্যাক্টিভ স্কিল আছে বারিওস, যেটা দিয়ে তোমরা নকডাউন হওয়ার পরও সোলোতে নিজে রিভাইভ হতে পারবা। ওইটা নিয়ে ইন ফিউচার আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে, হয়তো নেক্সট ভিডিওতে আমরা ওইটা করবো। ওইটার জন্য ওয়েট থাকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি
এই সুযোগে সাবস্ক্রাইব করে ফেলো মশাই। ওকে, হিয়ার উই গো। আমি প্রায় ভুলে গিয়েছিলাম যে আমার কাছে আলোক নেই। আমাদের খুবই তাড়াতাড়ি জোনের ভেতরে ঢোকা লাগবে। খুবই তাড়াতাড়ি বলতে খুবই তাড়াতাড়ি। আমি চাই না যে জোনের ভিতরেই মারা পড়ি, জোনেই মরি আর কি, এনিমির হাতে না মরে। আমার এটা ইচ্ছা নেই মোটেও। এখন থার্ড পার্টি শিকার বা সামনে থেকে কোনো ফায়ার না খেলেই বাঁচি মশাই। ভয় লাগতেছে এরকম কিছু একটা হবে। এরকম সিচুয়েশন অলওয়েজ হয়, কারণ সামনে 2টা টাওয়ার আছে। ও শিট, টাওয়ার মেইন ফ্যাক্টর, পিছনে একটা র্যাঙ্ক পুশার। ওকে, আমার স্কিলগুলো সব শেষ হয়ে গিয়েছে। ওরে কি আছে? আমি লুট করবো না, করার ইচ্ছা নেই। আমাকে বেঁচে ফিরতে হবে। ও মশাই, এখন কয়েকটা স্কিল কাজ করেনি, বাট মেইন একটি স্কিলটা কাজ করেছে, যেটার জন্য বেঁচে গেলাম। বাকি ক্যারেক্টারের স্কিলগুলা আই থিঙ্ক কাজ করেনি। শিরোয়ের স্কিলটা আগে ডেড হয়ে গিয়েছে, শিরো কাজ করেনি। বাট নিকিতা কাজ করেছে, প্লাস আমাদের হায়াতও কাজ করেছে, এই 2টা স্কিল কাজ করেছে। বাট শিরোটা শুধুমাত্র কাজ করতে পারেনি। তারপরেও একটি স্কিল প্লাস 2টা স্কিল দিয়ে আমরা বেঁচেছি এই যাত্রায়। আর এর জন্য লাইভ আছে। আই হোপ আমরা আরও চান্স পাবো এই অ্যাক্টিভ স্কুলটাকে আরও সুন্দরভাবে চেক করার। হোপফুলি সামনেই উপরেই এই বাড়িতেও থাকবে কেউ একজন। কেউ কি আছো নাকি নেই মশাই, নাকি সবাই ডেড? ও একজন আছে। ওয়েট, ফায়ার করো। অস্থির সবগুলা স্কিল কাজ করেছে। অ্যাক্টিভ স্কিল থেকে শুরু করে প্যাসিভ স্কিল, 3টা প্যাসিভ স্কিল প্লাস একটা অ্যাক্টিভ স্কিল। আমি একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি কেন মশাই। সবগুলো কাজ করছে। আমার না এই মেটেরিয়ালগুলো সবগুলো নেওয়া দরকার। আমি আই থিঙ্ক আমার ব্যাকপ্যাক থেকে যে জিনিসপত্র নামানো যায় সবগুলো নামিয়ে ফেলবো। ইয়াপ, আরও দুটা প্লিজ গিভ ইট টু মি। ইয়াপ, ইনহেলার সহিত। থ্যাংক ইউ সো মাচ। আমি কি আর নিতে পারি কিছু? আর কিছু নেওয়ার মতো নেই। আমি এখন দৌড়বো একটু। আমাদের কাছে বাই দ্য ওয়ে মেইন নতুন যে প্যাডটা আছে না, ওইটা আছে, বাট আমি বুঝতেছি না ওইটা ইউজটা কীরকম, বা স্ক্যানার দিয়ে ইউজ করা যাবে। বাট আমি আসলে বুঝতেছি না, আমি আসলে ভেবে পাচ্ছি না যে ওইটা কেমন কাজে দিবে। আমার মনে হয় না কোনো কাজের। স্ক্যানারের ক্ষেত্রে স্ক্যানার তো ইউজ করা হয়ও না, একটা ছিল, আমি সেটা নেইনি। হুপফুলি ওইটা ছাড়াই ওটা জায়গা যদি আমি ক্যারেক্টার কুলডাউনে যে স্কিলটা ছিল, পেট হিসাবে যে স্কিলটা আছে না, একটা ক্যারেক্টারের 15% কুলডাউন টাইমটা কমিয়ে দেয়, ওইটা নিলে সবচেয়ে বেটার হতো এই ক্ষেত্রে। বাট আমি ভুল করেছি ওটা না নিয়ে। সামনে এনিমি, আমরা কি পারবো এখান থেকে বের হতে? আই থিঙ্ক বেরোয়ার চান্স আছে মশাই, বেরোয়ার চান্স আছে। ও জিপ লাইন দিয়ে একজন। হোল্ড অন, আমরা ফায়ার করতে পারতাম আগেই, বাট ফায়ার করিনি। আমি ভেবেছিলাম ফায়ার খাবো না। ওকে, অলরাইট, হোল্ড অন। 8 জনের লাইভ। হোল্ড অন, ইজি পিজি মশাই, ইজি পিজি। আমরা ডান পাশে যেতে পারি, বাম পাশে যেতে পারি, 2 সাইডে যেতে পারি। আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে কোন সাইডে গেলে বেশি সুবিধা পাবো। যদি এটাকে কিল করে যায় তাহলে আমার সুবিধা আছে, আর যদি এটাকে কিল না করি হয়তো বা বিপদ আছে। বাট এটা বের হচ্ছে না, আমি ইগনোর করব। টাইম আরও 18 সেকেন্ডের মতো আছে। 18 সেকেন্ডের মধ্যে আমি চাচ্ছি যে ক্লক টাওয়ারের উপরের অংশে চলে যেতে, কারণ এনিমি অনেক আছে। আমাকে হয়তো অনেক ওইটাও জিপ লাইন দিয়ে মাত্র যেটা আসলো ব্লু, এই যে সবুজ গ্লুওয়ালা যেটা, ওটা স্পট করেছে আগেই। অ্যান্ড পিছনে যেটা আসবে এটা তো দেখেছেই, হয়তো বা পিছনেটা নিচ দিয়ে চলে গিয়েছে। এটা মনে হয় উপরের সাইডে আসবে না, হয়তো বা আসবে না। ওকে, আমরা বেঁচে গিয়েছি মশাই। এখানে আর কেউ নেই, হয়তো বা এই বাড়িতে কেউ একজন থাকবে। আমি চাচ্ছি ফায়ারগুলো ওরা আগে করুক, আমি ফায়ার করবো না। কেউ একজন আমার পিছনে। হ্যালো, প্লিজ আমাকে একটা ফায়ার করো। ফার্স্টে ফায়ারটা যদি করতে মশাই তাহলে বেশি ভালো হতো, ইপিক হতো। আমার সবগুলো স্কিল অ্যাক্টিভেট হয়ে যেত। এই স্কিলের এই স্কিল বিল্ডের হিসাবটা এখানেই সৌন্দর্য এইখানেই মেনলি, যেটা হচ্ছে ফার্স্টে মাইরটা খেতে হবে তোমারই, তাহলে সবগুলো স্কিল কাজ হয়ে যাবে। মাইর খাওয়া মানে হচ্ছে তুমি সবচেয়ে শক্তিশালী হবা, এমন অসাম বিল্ড হয়তো বা। হলি শিট, আমার কাছে হচ্ছে লেভেল 3 এর M4A1। 6 জনের লাইভ, যারা লাইভ তারা সাবধানে থেকো এনিমিরা। যেটা বলতেছিলাম, অ্যাক্টিভ স্কিলটা চমৎকার, আমি এনজয় করতেছি অনেক। আমি ভেবেছিলাম এতটাও কাজে দিবে না, বাট যখনই কোনো একটা ফাইটে যাচ্ছি আমি, তখনই একটু ইজি ভাব আসছে। মনে হচ্ছে যে এনিমিটা মরে যাবে এখনই, যেটা আগে মনে হচ্ছে আরও 4-5টা এক্সট্রা বুলেট করা লাগবে তারপর মরবে, ওইটা 4-5টা বুলেট খাওয়ার আগেই মরে যাচ্ছে, সেটা বেস্ট। এই আমার উচিত ছিল MP40-তে ম্যাগাজিন না লাগানো, না রাইট? এখন টাইম নেই। ওকে, হোল্ড অন। তুমি মরলে কিভাবে? কিল আসেনি ওইটা।
এখানে একজন আছে, আমার গ্লোয়াল ভাঙার ক্যাপাসিটি কিন্তু আছে। স্কিল মনে হয় শেষ হয়ে গিয়েছে। ও আমি স্কিলটা এখনই ইউজ করলে ভালো হতো, বাট এই কিলটা একটি শাসক, একটা কিল চলে গিয়েছেন, এইটা চলে গেছে মশাই, অস্থির। হ্যাঁ বাবু মশাই, এরা আমরা 2টা কিল মিস করলাম, যেটা আমার প্রাপ্য ছিল, আমারই ড্যামেজ ছিল, তারপরেও কেন জানি আমার হাতে মরেনি ওইটা। বাম পাশে প্লিজ, এটা কোনো স্কিল ছাড়া কত সময় লাগতেছে দেখো। শিরোবের স্কিলটা যদি এখন অ্যাক্টিভেট হতো তাহলে অনেক আগে মারা পড়তো। নেভার মাইন্ড, ইজি ভুইয়া। 2টা মাত্র এনিমি অ্যালাইভ, 6টা কিল, যেখানে হওয়ার কথা ছিল 8টা কিল। লিটারালি এখন 8টা কিল হয়ে যেত। 2টা কিল কেন জানি আমার ভাগ্যে ছিল না বোধহয়। বিদির লিখন না যাই খন্দন। ইয়েস, স্কিল চালু হয়েছে এন্ড আবারও চালু। অস্থির, ইজি। মনে হয়নি কোনোভাবে আমি একটু দস্তাদস্তি করতেছি এনিমির সাথে কিল পাওয়ার জন্য। ইজি কিল আসতেছে। আই থিঙ্ক এই অসাম বিলটা সেই লেভেলে কাজ করতেছে। এখন শুধুমাত্র ওয়েটিং। তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই বিলটা? যদি আজকের এই বিলটা তোমাদের সেই লেভেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। প্রত্যেকটা কমেন্টই মূল্যবান। তোমাদের সবার কমেন্টের জন্য ওয়েটে থাকবো। সো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা অসাম এপিসোডে। টিল দেন স্টে ওয়েল এন্ড